শরীয়তপুরের ডামুড্ডায় এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড জানিয়েছেন স্থানীয়রা। এদিকে দিনাজপুরের চোর সন্দেহে গাছে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে ট্রাক্টর চালককে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছেলেকে হারিয়ে এভাবেই বিলাপ করছেন দৃষ্টি প্রতিবন্ধী মা। ছেলেকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার পর শোকের কান্নায় বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন তিনি। শুক্রবার মাছ ধরার জাল আর বিদ্যুতের তার চুরির অভিযোগ এনে প্রকাশ্যে গাছে বেঁধে পিটিয়ে হত্যা করা হয় দিনাজপুর সদর উপজেলার সাহেবগঞ্জ কাউগাঁও হাটখোলা এলাকার বাসিন্দা ট্রাক্টর চালক তৌহিদুর রহমানকে। শক্তের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। হাত বান দিয়া ডাঙ্গাই মারছে, এমন মারছে এর কঠিন শাস্তি চাই। তার ছেলে কেন মানুষকে হত্যা করি, তার ছেলেও মানুষ মারি ফেলাছে, তার আমি এর সুস্থ বিচার চাই। আমরা এই হত্যার বিচার চাই, কঠোর শাস্তি চাই। আমরা বাজার থেকে নিয়ে একটা ঘরে নিয়ে যায়, পিটিয়ে আহত করে। আহত করার পর তারা নিজেরাই ভিক্টিমের বাড়িতে নিয়ে বারান্দায় শুয়ে রাখে। সন্ধ্যাবেলায় দেখে এসে আর নড়াচড়া করছে না। এটা আসলে বাড়ির আশপাশের লোকজনকে দেখে পরে দেখেছে মারা গেছে। এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এদিকে শরীয়তপুরের ড্যামুডায় রাসেল সর্দার নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সাইফুল মাদবার নামে বিএনপি এক সমর্থক ও তার অনুসারীদের বিরুদ্ধে। আমরা কারে বাবা বলবো, এর আমরা আইনের মাধ্যমে একটা সুষ্ঠু বিচার চাই এবং যারা এই কাজটা করছে তাদের বিচার চাই। আওয়ামী লীগ করার কারণেই তো আজকে আমার দেবরকে এইভাবে নৃশংসভাবে কোপাইলো। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। আমরা জানি এটা একটা হত্যাকাণ্ড হয়েছে, রাসেল নামের একজন মারা গেছে ঢাকাতে। আমরা দিন আছে, তারা যখনই মামলা দেবে মামলা নিয়ে নেব। আগে থেকে একটা দ্বন্দ্ব ছিল, পূর্ব বিরোধের জের ধরে মূলত এটা হয়েছে। হত্যায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।